হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, আমরাও ঋষি শৌনকের সকল সংশয় দূর করতে মহামুনি সূত যা বললেন তা আমরাও জেনে নেই। সূত বললেন, হে শৌনক, মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার প্রাক্কালে তাঁর শ্রীমুখ থেকে একাদশ স্কন্ধের জ্ঞানোপদেশ শুনে উদ্ধব এই প্রশ্ন করেছিলেন। উদ্ধব বলেন, হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরম ধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটা মহতী চিন্তার উদয় হয়েছে। সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন। অতি শীঘ্রই কলিকাল আসছে, তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে, তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে। তখন তাদের ভারে পীড়িতা হয়ে গরুপিনী ধারিত্রী কার শরণ নেবে? হে কমলনয়ন, আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে এর রক্ষাকর্তা দেখছি না। হে ভক্তবৎসল, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না। হে ভগবান, আপনি বস্তুত নিরাকার ও চিন্মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই সগুণ রূপ ধারণ করেছেন। আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীতে বাস করবে কি করে? নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার। সুতরাং অন্য কিছু চিন্তা করুন। প্রভাসক্ষেত্রে উদ্ধবের ওই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। হে শৌনক, ভগবান তখন তাঁর সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে এই ভগবৎ সমুদ্রে প্রবেশ করে গেলেন। তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সব পাপ নাশ হয়ে যায়। এই জন্য সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠরূপে গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে এই শাস্ত্রই হল এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র্য, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কামক্রোধাদি রিপুর ওপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। সুতরাং এই মায়ামোহ মুক্তির জন্য সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। সূত বললেন, হে শৌনক, সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করছিলেন, তখন সভায় একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আমি সেই কাহিনী তোমাকে বলছি, শোনো। তরুণাবস্থা প্রাপ্ত দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেমরূপা ভক্তিদেবী বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ, হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেব ইত্যাদি ভগবান নাম উচ্চারণ করতে করতে আকস্মাৎ সেখানে উপস্থিত হলেন। সমস্ত সভাসদেরা ভক্তিদেবীকে সেখানে দেখে আলোচনা করতে লাগলেন, ইনি এখানে কিভাবে এলেন? তখন স্নাকাদি মুনিগণ বললেন, এই ভক্তিদেবী এইমাত্র ভগবৎ কথার মাহাত্ম্য থেকে প্রকাশিত হয়েছেন। ভক্তিদেবী তাঁর পুত্রদের সঙ্গে নিয়ে অত্যন্ত বিনম্রভাবে সনৎকুমারদের বললেন। ভক্তিদেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গেছিলাম, আপনাদের কথামৃত সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে। এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকব। এই কথা শুনে সনকাদি মুনিগণ বললেন, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারিণী, অনন্য প্রেমদায়িনী এবং ভবরোগ নির্মূলকারিণী, অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো। এই কলিযুগের দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার ওপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না। এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তিদেবী অবিলম্বে ভগবদ্ভক্ত গণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন। যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে, সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরম ধন্য, কারণ এই ভক্তির সূত্রে বাধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরমধাম ছেড়ে তাঁর হৃদয়ে এসে বাস করেন। মর্তধামে এই ভাগবত পরমব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ, এর মহিমা আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি। এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তো শ্রোতা এবং পাঠক বা কথক উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের সাযুজ্য প্রাপ্তি ঘটে। অতএব একে ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ের আর কি প্রয়োজন? সূত বললেন, হে মুনিবর, এই কথা শুনে ভক্তি দেবী মহানন্দে সবার হৃদয়ে গিয়ে আসন গ্রহণ করলেন এবং তাঁর দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য তরুণাবস্থা প্রাপ্ত হয়ে এই মর্তলোকে পুনরায় আবার ক্রীড়া করতে লাগল। ঠিক সেই সময় সবাই আরেক আশ্চর্য ঘটনার সম্মুখীন হলেন। তো আসুন বন্ধুরা, মহামুনি শৌনকের সঙ্গে আমরাও সেই আশ্চর্য ঘটনাটি কি ঘটেছিল তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।